অনুপ্রবেশ বিতর্কের মাঝেই এবার চিকেন স্নেক নিয়েও সরব হলেন অমিত শাহ। চিকেন স্নেককে বাদ দেওয়া হবে কয়েকদিন আগে দিল্লিতে স্লোগান। এবার চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওপার বাংলায় বারবারই চিকেন স্নেক কেটে নেওয়ার ফাঁকা আওয়াজ শোনা যায়, কখনো চিকেন স্নেক কেটে নেওয়ার, কখনো সেভেন সিস্টার দখলের ফাঁকা আওয়াজ। এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়িতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই, চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে রীতিমতন হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কি বলেছিলেন শুনবো। कुछ दिन पहले कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाएगा। আর এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আমরা দেখেছি ওপার বাংলা থেকে কখনো সেভেন সিস্টার দখলের ফাঁকা আওয়াজ উঠতে থাকে, কখনো চিকেন স্নেক তারা কেটে নেবে এমন ফাঁকা আওয়াজ তারা দিতে থাকে। একেবারে শিলিগুড়িতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতন হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই চিকেন স্নেকে হাত দেওয়ার। কারোর পৈতৃক সম্পত্তি নয় এই চিকেন স্নেক, এবং এটা ভারতেরই জায়গা। খুব স্বাভাবিকভাবেই ভারতকে চুপচাপ দেখে যদি কেউ মনে করেন যে ভারত দুর্বল, তাহলে তাদের ভুল ভাঙার সময় কিন্তু এসে গিয়েছে। কারণ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। কারণ একাধিকবার গত এক বছরেরও বেশি সময় ধরে যেভাবে কখনো ডক্টর ইউনূস, কখনো হাসনাত আবদুল্লার মতো হঠাৎ গজিয়ে ওঠা নেতা বারবার করে সেভেন সিস্টার দখলের হুমকি দিচ্ছেন, কিংবা চিকেন স্নেক নাকি তারা বাদ দিয়ে দেবেন এমন হুমকি দেন, সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দিলেন চিকেন স্নেক কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ সীমান্ত, এবং দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক সেই সীমান্ত, যেখান থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে পঞ্চগড় ডিভিশন পড়ে বাংলাদেশের, যেখানে বাংলাদেশের পতাকা উঠতেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে অধিকাংশ ওই যে ট্রাক তুমি দেখতে পাচ্ছ, বাংলাদেশের অধিকাংশ ট্রাক, সেখানকার মানুষজন, সাধারণ মানুষজন যারা এখানে ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু এখনও আসা যাওয়া করছেন। এবং তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই ধরনের হঠাৎ হঠাৎ অসংবেদনশীল মন্তব্যে আদতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের সঙ্গে ব্যবসায়িক কাজে বা অন্যান্য কাজে এখানে আসেন, তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না, বাংলাদেশের সাধারণ মানুষ, যে এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আরও একবার ছবি দেখাতে চাইবো, যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের অনেক ট্রাক, ঢাকা মেট্রো লেখা রয়েছে, সেই ট্রাক কিন্তু যাতায়াত করছে। এবং কড়া নিরাপত্তা এই সীমান্ত জুড়ে। চেষ্টা করব কয়েকজনের সঙ্গে একবার কথা বলার, কারণ কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা হচ্ছিল। দাদা, কোন ডিভিশন থেকে আপনারা থাকেন, কোথায় থাকেন, কোনখানে থাকেন আপনি? আমরা এখানেই থাকি, বাংলাবান্ধা। আপনি তো বলছিলেন ওই পারের বাসিন্দা। হ্যাঁ, এই যে ওপাশে ওই পাশে বাংলাদেশের। এখানে কি কাজের জন্য আসে? এখানে যে বাংলা গাড়ি নিয়ে আসছি। বাংলা গাড়ি নিয়ে এসেছেন। এখানে বিএসএফ এর সহযোগিতা আপনারা পান? কোনো অসুবিধা হয় ভারতে এসে? না, কোনো অসুবিধা পাই না, ভালোই। এই যে বারবার করে বিভিন্ন রকম মন্তব্য হয় ভারতকে নিয়ে, সেটাই আপনারা অস্বস্তিতে পড়েন? কাজ করতে কোনো অসুবিধা হয়? এটা কি করা ঠিক, ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা? এখন ওইগুলো তো আমি বলতে পারবো না। এখানে আমি আসি, এখানে থাকি, লোকাল, আমরা সুবিধা ভালো পাই, সমস্যা নেই। এখানে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা। আপনি কিছু বলতে চান? না, কোনো অসুবিধায় পড়তে হয়? কোনো অসুবিধা নেই। ভারত সরকার সহযোগিতা করে? সহযোগিতা হ্যাঁ, সহযোগিতা। আপনি কোথায় থাকেন? আমি ওপাশে থাকি, আমরা এখানে। জায়গার নাম কি? এই বাংলা বান্ধা, আমরা এখানে লোকাল। আপনি? আমি লোকাল, এখানে পাশে আমাদের বাংলা বান্ধায়। বাংলা বান্ধায় কোথায়? আপনি বাংলাদেশের কোন? বাংলাদেশের এই যে ড্রাইভার, আমি চালক একজন। হ্যাঁ, তো বাংলাদেশের কোথায়, মানে কি নাম গ্রামে? বাংলা বান্ধা, ওটা বাংলা বান্ধা বলেন। জি জি। আচ্ছা, তো এই যে ভারতকে নিয়ে এই যে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেটা কি ঠিকভাবে ঠিক উচিত বলা? আসলে ওটা রাজনৈতিক পলিটিক্স, ওটা আমরা অতদূর বলতে পারবো না। আমরা গাড়ি চালাই, খাই,
আমাদের এত সাধারণ মানুষ ভোট দেবেন ওখানে, 12ই ফেব্রুয়ারি তো ভোট, তো ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত মনে মনে হয় আপনাদের? সাধারণ মানুষের মতামতের দাম নেই? আছে অবশ্যই, কিন্তু আমরা আসলে রাজনীতিতে কোনো ইয়া করি না আসলে। আমরা আমাদের পেট নিয়ে থাকি, গাড়ি চালাই, এই বাস। গাড়ি নিয়ে যখন এখানে আসেন বিএসএফ আপনাদের হেল্প করে, তো সাহায্য করে? করে আমাদের কোনো ক্ষতি করে না ইনশাল্লাহ। না, ওরা চেক টেক করে দেখে ছাড়ে দেয়। অবৈধ কিছু থাকলে তো অবশ্যই ইয়া করবে। তা আমরা আসি, গাড়িতে তেমন কিছু নাই, আমাদের শুধু মাল থাকে, গাড়ি খালি হলে আমরা চলে যাই, এই অবধি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান। এবং বিভিন্ন জনের সঙ্গে কথা হচ্ছিল, কারণ বিএসএফ এর কাজ করেন, উপযুক্ত কাগজপত্র দেখেন এবং সেই কাগজপত্র দেখেই তারা ছাড়েন। এবং যে জায়গাটায় এই মুহূর্তে আমি ঘুরছি, নীলাঞ্জনা, দেখতে পাচ্ছ যে সেখান থেকে এখনও প্রচুর ট্রাক কিন্তু বাংলাদেশের সেগুলো আসছে। এবং এই আন্তর্জাতিক সীমান্ত, যে সীমান্ত নিয়ে গতকাল অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু যারা বৈধ কাগজপত্র নিয়ে আসেন তারা বলছেন, যারা ব্যবসার জন্য আসেন তারা বলছেন যে বিএসএফ তাদের সহযোগিতা করেন এবং এখানে কোনো রকম সমস্যায় তাদের পড়তে হয় না। ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা, এই যে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নিয়ে অমিত শাহ স্পষ্ট হুঁশিয়ারি গতকাল শিলিগুড়ি থেকে দিয়েছেন যে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কেউ হাত দিতে পারবে না। কিন্তু আপনাদের মনে থাকবে এই চিকেন স্নেক কিংবা সেভেন সিস্টার্স নিয়ে বারবার হুমকি দিয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বারবার তাদের ফাঁকা আওয়াজ শুনুন কি বলেছিলেন। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে চিকেন স্নেক কিংবা সেভেন সিস্টার্স নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে সংযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন স্নেকের থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন অনেক কাছে রয়েছে। সীমান্তবর্তী এই এলাকা, শিলিগুড়ির এই এলাকা উত্তরবঙ্গের জন্য, রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডর। এবং সেটা যখন দখলের ফাঁকা আওয়াজ ওপার বাংলা থেকে আসছে, সেভেন সিস্টার্স দখলের ফাঁকা আওয়াজ যখন ওপার বাংলা থেকে আসছে, কালকে একেবারে শিলিগুড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি যে কেউ হাত দিতে পারবে না চিকেন স্নেকে, কারণ এটা ভারতের ভূমি, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।